DJ Bapi, do side number 4. আজি যমুনার ভাব শুন ওই না যমুনার ভাব শুন ধনি ওই না ভাব শুন ধনি রে যমুনার ভাব সুর ওই না ভাব সুর ধনী রে ওই না যমুনার ভাবিতা রঙ্গে যমুনার ভাবিতা রঙ্গে ভাবিতা যমুনা যমুনার ভাবিতা রঙ্গে যমুনার ভাবিতা রঙ্গে কিরোমা পশ্চিম মহাজন পদকর্তা কি বললেন গো? দেখো দেখো তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, ওই বৃন্দাবনে যারা ছিল তারাই তো এসেছে, আমার পতিতি পাবনে গোড়া রূপে বলে তারাই তো এসেছে, আমার শচীর নন্দন গৌর হরি বলে তারাই তো এসেছে, শ্রীরাম সুদাম দাম সুদা তারাই তো এসেছে, আমার মনির জীবের উদ্ধার বলে তারাই তো এসেছে, হরি 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 বলে বলে তারাই তো এসেছে, ব্রহ্মবর্ণায় ভাষায় বলে তারাই তো এসেছে, হরি 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 বলে তারাই তো এসেছে, প্রেমদণ্ড বাউ বলে তারাই তো এসেছে, হরি 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 বলে তারাই তো এসেছে, হরি 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 বলে তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। আস্তে 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 সমবেত ভক্ত মণ্ডলী, ভগবত অনুরাগী ভক্তবৃন্দ, এটা কিন্তু একটা সন্ধ্যা বলা যেতে পারে, কারণ আমরা সবাই জানি একটা সন্ধ্যা কি মাইরা, তাই না? কিন্তু সন্ধ্যা হলো ত্রিসন্ধ্যা, তিনটি সন্ধ্যার কথা বলা হয়েছে। তিনটি সন্ধ্যা মানে সকালবেলা প্রাতকালে হলে একটা সন্ধ্যা, মধ্যাহ্নকালে মানে যে 12টার সময় যে আমার শ্রদ্ধেয় দাদা নিত্যানন্দ দাদা আমাকে বলেছে, দাদা ভাই রঘুনাথ ভাই, তোমার লীলাটা যদি দুপুরবেলা দিয়ে কোনো অসুবিধা আছে? না না, ভগবানই কৃপা, তিনি যেটাই কৃপা করবেন সেটাই শ্রেয়, সেটাই সুন্দর, তাই না ভাইরা? প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি। আর সবচেয়ে একটা দুর্ভাগ্যের কথা শুনলাম, আমি গতকাল আসার আগে আমি দাদাকে ফোন করেছিলাম, দাদা প্রাকৃতিক দুর্যোগ গান চলবে তো? বলে হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তবে যিনি আমাদের এই আশ্রমের যিনি কর্ণধর, কোনো ডাক আসবে কি কখনো কোথায় চলে যাবে এটা আমরা কেউ জানি না। এই আছি এই নেই, আমি যেন পাখা মিলি পাক না, এটা কিন্তু কবি কল্পনীয় ভাষা বটে, কিন্তু মানেগুলো ভাষাগুলো যদি আমরা অনুভব করি, আমাদের মনুষ্য জীবনের সার্থকতা এসে যাবে। যাই হোক, ভগবানের কাছে সবাই মিলে কৃপা প্রার্থী হব, তিনি যেন সুস্থ থাকেন, স্বাবলম্বী থাকেন, এবং ভগবানের কৃপায় যেন আবার পুনরায় আবার তিনি সুস্থ হতে পারেন। আমরা সবাই মিলে ভগবানের কৃপা প্রার্থী হব। তাই গৌরে প্রেমানন্দে হরি হরি।
যে ত্রিসন্ধ্যার কথা বলছিলাম, যে সকালবেলা প্রাতকালে সূর্য যখন পূর্ব দিক থেকে উদ্ভাসিত হয় উদয় দিগন্তে, আমরা মনে করি আহা জীবনের মনে হয় সকালবেলা রে, আহা কি সুন্দর। কিন্তু জেনে রাখুন, আজকের যে প্রাতকালের সূর্যটা দর্শন পেলাম, আগামী দিন আগামী কাল ওই সূর্যদেবকে দর্শন পাবো কিনা এটা আমাদের কারো জানা নেই। এই জন্য ওটাকে বলা হয়েছে একটা সন্ধ্যা। মনুষ্য জীবনে তিনটে সময় প্রারব্ধ করেছেন। একটা হলো শিশুকাল, মধ্যকাল মানে যৌবনকাল, শেষকাল বা তৃতীয় কাল মানে অন্তিম কাল। এই তিনটে সময়ের মধ্যে তিন রকম ভাগাভাগ করেছে। বলছেন মনুষ্য জীবনের সাত্যযুগে পরমায়ু ছিল 1,00,000 বর্ষ। ত্রেতা যুগের মানুষের পরমায়ু হলো 10,000 বর্ষ। দ্বাপর যুগে পরমায়ু হলো 500 বর্ষ। কলি যুগে একেবারে সবথেকে স্বল্পায়ু অন্নগত প্রায় 120 বর্ষ। রাধে রাধে। এটা মনুষ্য জীবনের পরমায়ু জানলাম। যুগের পরমায়ুটা কত ছিল? বললো সত্য যুগে ছিল 17,28,000 বর্ষ। ওর থেকে এক ভাগ কমে গেল। উহা থেকে এক ভাগ যখন কমে গেল দাঁড়ালো কত? 12,96,000 বর্ষ। ত্রেতা যুগের পরমায়ু। দ্বাপর যুগে তার অর্ধ হয়ে গেল, গিয়ে দাঁড়ালো কত? 8,64,000 বর্ষ। এই যে কলিযুগ, কলিযুগের পরে মারো কত? কি গো মাইরা, আমরা তো সব জায়গায় কীর্তন শুনছি। আমার মতো অনেক কীর্তনিয়া, বহু বহু কীর্তনিয়ার কাছে আমরা কীর্তন শুনতে যাই, তাই না? মনে আছে তো? বলতে পারবেন? কলিযুগের পরমায়ু হলো 4,35,000 বর্ষ। কমলো কেন? কারণ একটা ছিল। ব্রহ্মার 4 পুত্র, 4টি পুত্র নাম কি? আপনারা যদি শ্রীকৃষ্ণ সারাবলী দেখেন, সারাবলীতে তার প্রমাণ আছে। জ্যেষ্ঠ ছেলের নাম হলো সনত, মধ্যম ছেলের নাম হলো সনত কুমার, তৃতীয় ছেলের নাম মানে সেজ ছেলের নাম হলো সনন্দা, আর চতুর্থ ছেলের নাম হলো সনন্দাদি। এই সত্য, ত্রেতা, দ্বাপর, কলি নামে যাদেরকে ব্যক্ত করা হয়েছে। হরি হরি বল। এই সমস্ত দৃষ্টান্তগুলো দেখতে দেখতে মনুষ্য জীবনে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছি বর্তমানে, যে আমাদের জানি না, যেমন একটা পদ্মপত্রের উপরে এক বিন্দু জল পড়ে থাকলে যেমন টলমলো টলমলো করে, এই সনাতন ধর্মটা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি সব কথা বলতে গিয়ে বলবো যে আপনারা ভাববেন শুধু আমি নয়, প্রত্যেকে আমরা যেন গর্বের সহিত বলতে পারি যে আমরা সনাতনী, আমরা হিন্দু। হ্যাঁ কি না? আমরা হিন্দু নই? আমার পিছনের বাবারা হাত তুলেছে, কিন্তু মায়েরা হাত তুলে, মামা বলছে আমাদের প্রতি খুশি নয় নাকি? হরি হরি হরি। আমা কেন বলবো গর্বের সহিত? এই কারণে বলবো, নিশ্চয়ই আপনারা গুজরাটের ঘটনা আপনারা শুনেছেন, যেহেতু আমি বিস্তারিত যাচ্ছি না, কারণ এই কথা সব জায়গায় বলাও সম্ভব নয়। গুনে গুনে এক এক করে 28 জনকে নিধন করেছে। কারা করলো? কিসের জন্য করলো? কেন করলো? এই কৈফিয়ত কে দেবে? আমরা কি ভাবতে পারি? আমরা কি বলতে পারি? আমরা কি গর্বের সহিত জানতে পারি আমরা হিন্দু? আমরা হিন্দু বলে গর্বের সহিত চারিদিকে চলে বেড়াবো, কিন্তু আমাদের সনাতন ধর্মে সেই সিচুয়েশন নেই বলে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। এইটা সেই জায়গা আসবে যে দৃষ্টান্তটা ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে প্রথম শ্লোকটি দিয়ে গেছেন, চেত দর্পণ মার্জনম। চেত মানে চিত্ত, দর্পণ মানে আয়না, মার্জন মানে ঘষে মেজে পরিষ্কার করা। ভগবান শ্রী গৌরহরি যখন এসেছিলেন এই কলিযুগের দশা দেখে, তিনি পারলে পারতেন আমাদের জন্য মোটা মোটা গ্রন্থ লিখে যেতে, কিন্তু মায়েরা মোটা মোটা গ্রন্থ লিখলেন না। কেন জানেন? না, মহাপ্রভু দেখেছেন যে কলিযুগের মানুষের ধৈর্য খুবই কম। এই যে দেখুন, আপনাদের এখানে যে এত বড় কীর্তন বাসন হচ্ছে, এখানে ভক্ত খুবই কম। কি গো মা? আমার বললে বড় কথা হবে, এখানে যদি আরো অন্যান্য কোনো অনুষ্ঠান দিতেন, এখানে মনে হয় জায়গা দেওয়া যেত না।
হরি হরি বল। যাই হোক, আমরা যে কজন আছি এই জায়গায় আবার সবাই আসতেও পারে না। এই জায়গায় আসতে গেলে পূর্ব জন্মের প্রারব্ধ সঞ্চিত ফল থাকলে পরে তবে এই জায়গায় আসতে পারে, সবাই আসতে পারবে যে রাধে। সেই জন্য ভগবান এক এক করে, ভগবান শ্রী গৌরহরি এক এক করে 7টি শ্লোক রেখে গিয়েছিলেন, লিখে নয়। প্রথম শ্লোকটি বললেন চেতোদার পরমার্জনং, দ্বিতীয় শ্লোকটি বললেন ভবদাবাগ্নি নির্বাপং, তৃতীয়টা বললেন শ্রেয় গৈরব চন্দ্রিকা বিতারণং, চতুর্থ বললেন বিদ্যবধূ, পঞ্চম নম্বরে প্রতিপদামৃতাশ্রয়। এইবার পঞ্চম নম্বর গেল, ষষ্ঠ নম্বর বলছে সর্বাত্মা স্নাপনং পরম বিজয়তে। এটা সপ্তম মানে শেষ শ্লোকটি বলে গেলেন, সর্বাত্মা স্নাপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন নিতাই গৌর হরি হরি বল। তাহলে প্রথম শ্লোকটি মাধ্যম দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে লাগলেন কুরুক্ষেত্রের মাঠ হতে, পাণ্ডব শিবির মানে হস্তিনাপুর হতে যখন রথ চালিয়ে নিয়ে যখন কুরুক্ষেত্রের মাঠে দাঁড় করে দিয়েছে, অর্জুন ধনুর্বাণটি নিচে রেখে দেখবেন গীতার উপর একেবারে চিত্রপটটি দেওয়া আছে কি মায়ের, তাই না? ওই ছবিটা যে কেন ভগবান এসে দাঁড়িয়ে বললেন হে সখা তুমি ধনুর্বাণটি নিচে রাখলে কেন? প্রশ্ন যখন করেছি উত্তর তো দিতে হবে। তৃতীয় পাণ্ডব অর্জুন বললেন সখা যুদ্ধ আমি করব না। কেন? না, যারা আমার জ্যাঠা কাকা আত্মীয় স্বজন বন্ধু, এই স্বজন হত্যা করে আমি এমন রাজ্য চাই না। সখা এই রক্তক্ষয়ী যুদ্ধ তুমি বন্ধ করে দাও সখা, এই রক্তক্ষয়ী যুদ্ধ আমি সহ্য করতে পারবো না সখা, তুমি বন্ধ করে দাও। ভগবান প্রশ্ন রাখলা অর্জুন আচ্ছা বলো তো বর্ণ কটা? দুটো, মায়েরা জানে 4টি বর্ণ, তাই না? হ্যাঁ, শাস্ত্রসম্মত 4টি বর্ণ কি কি? প্রথম বর্ণ হলো ব্রাহ্মণ, দ্বিতীয় বর্ণ হলো ক্ষত্রিয়, তৃতীয় বর্ণ হলো বৈশ্য, চতুর্থ নম্বর হলো শূদ্র। এই 4টি বর্ণে 4 রকম কাজ আছে। ব্রাহ্মণের কাজ কি? ব্রাহ্মণ কোনটা? এই গলদোষের এখান থেকে এটা হলো ব্রাহ্মণ। ক্ষত্রিয়কে এই যে দুটি বাহু, এটা হলো ক্ষত্রিয়। বৈশ্য কাকে বলবো? উদর বা পেট। শূদ্র কাকে বলবো? পদ দুটি, এটা হলো শূদ্র। কারণ আমাদের পা যদি না থাকতো আপনাদের এখানে কখনো আসতে পারতাম না, তাই না মাই? হরি হরি বল। কিন্তু প্রত্যেকের সমান অধিকার আছে, এটা বটে। এই জন্য ভগবান যখন বললেন হে অর্জুন তাহলে তুমি বলো তুমি কোন বর্ণের মানুষ? অর্জুন এক কথাই বললেন আমি ক্ষত্রিয় বর্ণের মানুষ। তাহলে যদিও তুমি ক্ষত্রিয় বর্ণের মানুষ হয়ে থাকো, তাহলে ক্ষত্রিয়র কাজ কি? যুদ্ধ করা। কাজে তুমি যুদ্ধ করো, কাকে মারবো কাকে বাঁচাবো ও দায়িত্বটা তোমায় নয়, ও দায়িত্বটা আমার। কারণ আমরা একটা মাঠে খেলতে পারি, ভগবান সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে যিনি খেলেন, তাহলে আদি অন্ত অন্ত বিহিত সমস্ত সব কিছু তার কাছে সৃষ্টি, তাই না? একই অঙ্গ থেকে সব সৃষ্টি হয়েছে। তথাপিও অর্জুন জানতে চাইলেন সখা যুদ্ধ আমি করিতে পারি, তবে কৃপা করে এই কুরুক্ষেত্রের মাঠে যদি তোমার বিশ্বরূপটা একবার আমায় দর্শন করাতে পারো তাহলে আমি যুদ্ধ করিব সখা, না হলে আমি যুদ্ধ করিব না। ভগবান গীতার শ্লোকে বললেন যে যথা মহং প্রপাদন্তে সাং সতৈব ভজম্যহং মম বর্তান বর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে অর্জুন এই জগতে আমার কাছে যে যাহা কিছু চাই আমি তাহা দিগকে সেইভাবে মনোবাসনা পূরণ করিয়া থাকি। কিন্তু অর্জুন তুমি তো মনে বাসনা করেছ আমি যে তোমার বিশ্বরূপ দর্শন করিব। কিন্তু জানো অর্জুন দুর্ভাগ্যের কারণটা কি জানো? যে দুটি নয়ন দিয়ে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দর্শন করছো, এই দুটি নয়ন দিয়ে কখনো আমার বিশ্বরূপ দর্শন করা যায় না। আমায় বিশ্বরূপ দর্শন করিতে গেলে এই দুটি নয়নের মাঝখানে আরো একটি নয়ন আছে যার নাম হলো দিব্য নয়ন। কৃপা করিয়া যদি আমি কাউকে সেই দিব্য নয়নটা দান করিয়া থাকি একমাত্র সেই আমায় দেখা পাবে, না হলে অন্য কেউ দেখা পাবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেদিন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে ভগবান
দিব্য নয়ন দিলেন। দিব্য নয়ন দিয়ে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন। প্রেম সে বলুন নিতাই গৌর হরি হরি। কিন্তু অর্জুনের দর্শন হলো, তাই বলে কি আমরা দর্শন পাবো না? আমাদের দর্শন হবে তো নাকি? আপনারা কি বলেন? তাহলে আশা প্রত্যাশায় থাকতে হবে তো নাকি? এই জন্মে না হয় পরজন্মে, পরজন্মে না হয় তার পরজন্মে, না হলে জন্ম জন্ম জন্মান্তরে যদি একবার কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপাময় কৃপা করিলে পরে তবেই আমরা দর্শন পাবো, না হলে পাবো। হরি হরি হরি। তাহলে মা ভগবান যখন বিশ্বরূপ দর্শন করালেন, বিশ্বরূপ দর্শন করানোর পরে অর্জুনের জীবন ধন্য হলো। তাহলে আমরা জানবো কি করে যে ভগবান কোথায় আছে? ভগবান কোথায় আছে? আমাদের আপনাদের এখানে বলে কি জানি না, আমাদের নেতাজি নগর দক্ষিণ 24 পরগনা সেখানে কথায় কথায় বলে ভগবান ভগবান বলে সব কিছুই নাই। বলে ভগবানকে দেখা যায় না। বৈজ্ঞানিক যুগে, এখন বিজ্ঞান ভিত্তিক যুগে এখন মানুষ সমস্ত কিছু নয়নে দর্শন পেতে চায়, সরাসরি দর্শন পেতে চায়। যেটা দর্শন করে সেটাই বিশ্বাস করে, আর যেটা না নয়নে দর্শন পেতে পায় সেটাকে কখনো বিশ্বাস করে না। তো ভগবান বললেন হ্যাঁ গো, বিশ্বাস তোমাদের এখন করতে হবে না, তবে এমন একটা সময় আসবে বিশ্বাস করতে হবে। সে সময়টা কখন আসবে? যে সময় তোমরা দেখবে রাজ রজনীকান্তের ভাষাতে তিনি আমাদের সম্মুখে একটা সুন্দর আলেখ্য সঙ্গীত বর্ণন করে রেখে গেছেন। কি সঙ্গীত? যেটা আমরা রাজ রজনীকান্তের মধ্য থেকে আমরা এটা স্কুল পাঠশালায় এখন পাঠ্যাকার হিসাবে আমাদের পাঠ করায় শোনানো হয়। সেটা আমরা সবাই মিলে এই প্রাতকালে নয়, এটা মধ্যাহ্নকালে, এটা একটা সন্ধ্যাকালীনই, এই আমরা সবাই মিলে আমরা করজোড়ি একই সাথে সাথে আমরা রাজ রজনীকান্তের ভাষাটা আমরা শ্রবণ করবো। কেমন? তুমি নির্মল কর মঙ্গল করে বলিল মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরে বাবুচায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরে বাবুচায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। তব পূর্ণ কিরণ দিয়ে যাব মম কালিমা ঘুচায়ে। মলিন মারে মুছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মারে মুছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মারে মুছায়ে। আমাদের লক্ষ্যটা কোথায় বলেন তো? আপনাদের কার কি লক্ষ্য আছে জানি? আমি আস্তে আস্তে মনে মনে ভাবছিলাম, বাবা ওই বাবার যে 10টা গাড়ি আছে আমার একটা নাই কেন? ওই বাবার 20 বিঘে জায়গা আছে আমার 1 বিঘে নাই কেন? ওই বাবার ব্যাংকে 2 কোটি টাকা আছে আমার 1টা টাকা নাই কেন? এটাই আমাদের লক্ষ্য। কিন্তু ভগবান বললেন না না, লক্ষ্যটা নয়। লক্ষ্য কোথায় জানো? লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটেছে গভীর আধারে। জানি না কখন চুবে যাবে কোন অকুল গরল পাথারে। এই অকুল গরল মানে কি? অহংকার, তেজস্বী, রাগ, ক্রোধ সমস্ত কিছু যখন নির্মূল হয়ে যাবে তবেই ভগবানের কৃপা। রাধে রাধে। তাই না? পরবর্তী তারা বললেন, ও প্রভু তুমি কোথায় আছো গো? আছো অনলয়নীলে চিরনভনীলে উদর সলিল গহনে। আছো বিটবিলতায় জলদের গাই শশী তারকায় কপনে। এই অর্জুন দাঁড়াও 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 দাঁড়াও, কি বললে তুমি? আছো অনলে চিরনভনীলে ভূধর সলিল গহনে। আছো বিটবিলতায় জলদের গাই শশী তারকায় কপনে। আকাশ বাতাস জল মাটি সমস্ত সবকিছু যদি থাকলাম, তাহলে তুমি আমায় দিব্য নয়ন দিয়ে দেখতে চাইলে কেন? বলে প্রভু
কেন তুমি অত জায়গায় আছো তোমাকে একটু প্রমাণ করিয়ে দিই। কেমন? সর্বপ্রথম বলি জল। জল এমন একটা বস্তু, এমন একটা জিনিস, আমরা অনেকে বলি জল খাই, কিন্তু রাধে রাধে ভুল করে কেউ বলবেন না আমরা জল খাই। এটা শাস্ত্রসম্মত কথা। জল আমরা বলতে হবে আমরা পান করি, তাই না? জল খাই কথা বলতে নেই। হরি হরি বল। তাহলে জলের আরেক নাম কি, যেটা আমরা ইতিহাসে বলুন বা বিজ্ঞানের মধ্যে যেটা পেয়েছি, জলের আরেক নাম হলো জীবন, তাই না? তাহলে জল আমাদেরকে জীবন বাঁচাতে পারে। অন্ন না খেয়ে আমরা অনেকদিন বেঁচে থাকতে পারি, কিন্তু জল যদি না পাই মানুষের কণ্ঠনালী শুকিয়ে গেলে পরে এই ভিতরে যে পার্টস পত্রগুলো আছে এগুলো সব ড্যামেজ হয়ে যাবে। হরি হরি বল। তাহলে এটা গেল জলের কথা। আচ্ছা, মাটি, এই যে মাটিতে আমরা যে ধারণ করে আছি, আগে দেখবেন মাটিতে কোনো রাসায়নিক সার ব্যবহার করতে হতো না, বহু কিছু ফসল ফলানো যেত। কিন্তু এখনকার বিজ্ঞান প্রযুক্তিতে এসে এখন রাসায়নিক সার না ব্যবহার করলে পরে এখানে কোনো ভালো ফসল পাওয়া যাবে না, তাই না? তাহলে প্রভু, মাটি যদি হয় খাঁটি, ভেবে দেখো মনে, এ সদাই জ্ঞানের কথা জানে জ্ঞানী জনে। এ দেহ যে গড়িল জানি না তার কোথায় নিবাস, সকল কিছু শেষ হইয়া হইবে শেষ নিরিয়াস। নিতাই গৌর হরি হরি বল। এই দেহটাকে কে করেছিল, কে সৃষ্টি করেছিল? আমরা অনেকে বলবো বাবা তো আমাদের বাবা মা আমাদেরকে সৃষ্টি করেছে, কি তাই না? বাবা মা সৃষ্টিকারক নয়, বাবা মা জন্মদায়ক বটে, কিন্তু সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাই না? তাহলে কথা হলো কি, তাহলে এতগুলো দৃষ্টান্ত যখন দেখালো বলো তার চেয়ে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে অনলে মানে আগুন, তাহলে আগুনের মধ্যে আমি কেমন করে থাকলাম? বলে প্রভু দেখো, একটা কৃপা করে তোমায় বলি, একটা দেশলাই কাঠি যদি আরেকটা গায়ে যদি না ঘর্ষণ করা যায় তাহলে কখনো সে দেশলাই কাঠিটা জ্বলে না। আর দেশলাই কাঠির মধ্যে তুমি আছো বলে তাই আগুনটা প্রজ্বলিত হয়ে জ্বলে ওঠে, দাউ দাউ করে জ্বলে। তাই আগুন জ্বালিয়ে আমরা অন্নভোগ তৈরি করে তোমাকে নিবেদন করি, তবে আমরা প্রসাদ পাই। বাবা বাবা বাবা। তাহলে শুধু শোনো প্রভু, আছো নলয়নিলে চিরনভনিলে উদর সলিল গহনে, আছো বিটবিলাতাই জলদের গাই শশীতার গায় কপনে। কিন্তু কারণ কি জানো? এই মহিলা যুক্ত মলিমা কালি দিয়ে তুমি আমাদের যে নয়নে যে বস্ত্র ঢেকে রেখেছ, তাই তো তোমায় দেখা পাই না গো ঠাকুর। যদি তোমায় একবার দেখা পেতাম তাহলে আমার হৃদয় চালাটা জুড়াতাম গো। আমার নয়নে বসন বাঁধিয়া আধারে মরি গো কাঁদিয়া, আমার নয়ন বাসন বাঁধিয়া আধারে গেছি যে মরিয়া। আমার নয়নে বসন বাঁধিয়া আধারে মরি গো কাঁদিয়া, আমার নয়ন বাসন বাঁধিয়া আধারে গেছি যে মরিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, তুমি দাওকে দেখাই বুঝায়ে। মলিনবার মামছে নাই গৌর হরি হরি মঙ্গল করে মলিন মোর মামছে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মামছে, মলিনবার মামছে। এটা গেল প্রথম শ্লোক। দ্বিতীয় শ্লোকটা বললেন ভবদাবাগ্নি নির্বাপনং। ভবদাবাগ্নিটা কাকে বলা হবে গো? এই যে বিশ্বজুড়ে যে দাউ 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 করে দাবানলটা জ্বলছে, এই যে যুদ্ধ হয়ে গেল, কি গো মায়েরা, কে দিয়ে যুদ্ধটা সমাপ্তি করলেন?
ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে সুদর্শন চক্র দিয়ে দানবগণকে নিধন করেছিলেন, তাই না? যারা অপরাধ করেছিলেন, হ্যাঁ, সেই সুদর্শন চক্র দিয়ে এই যুদ্ধকে পরিসমাপ্তি করেছে। হরি হরি বল। তাহলে এই বিশ্ব জুড়ে যে দাউ দাউ করে দাবানলটা জ্বলছে, এটা সেই দিন নির্মূল হয়ে যাবে যেদিন হরিনাম সংকীর্তনের প্লাবনে প্লাবিত ধারা ধরণীর মাঝে নেমে আসবে, সেই দিন নির্মূল হয়ে যাবে। আচ্ছা, এই সমস্ত হরিনাম করবেন, করবেন সবাই মিলে, করে করতালি দিয়ে করবেন না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে হরি হরি বল। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম রাম হরে হরে রাম রাম হরে হরে। বলে নিতাই চাঁদ কি, বলি চৈতন্য মহাপ্রভু কি, বলি আপন আপন ভক্তবৃন্দ কি, বলি বৃন্দাবন ধাম কি, বলি বৈষ্ণব জগৎ কি, সাধু মহাত্ম কি, চৈতন্য ভাগবত কি, প্রেম সে বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তাহলে মা, এই হরিনাম সংকীর্তনের প্লাবনে প্লাবিত ধারা যখন ধরণীর মাঝে নেমে আসবে, সেদিন এই ভব দাবাগ্নি নির্মূল হয়ে যাবে। এটা গেল 2 নম্বর। 3 নম্বরটা বললেন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। শ্রেয় মানে কল্যাণ, কৈরব মানে শালিক ফুল, চন্দ্রিকা মানে চাঁদের আলো। বলে দেখো, যেমন একটা চন্দ্র, চন্দ্র হলো একটা উপগ্রহ, তাহলে চন্দ্র যদি একটা উপগ্রহ হয়ে একটা জগৎকে আলো করে দিতে পারে, একটা শালিক ফুল যদি জগৎকে সমাধান করতে পারে, মনুষ্য জীবনে আমাদের একটা নয়, নবম পদ্ধতি যে দেহটা সৃজন করা আছে, এটা দিয়ে আমরা কেন পারবো না আমরা জগৎকে সমাধান করিতে? তাহলে এটা গেল 3 নম্বর। 4র্থ নম্বর বলছে বিদ্যা বধূ। বধূ শব্দটাকে 2 রকম পরিভাষা করেছে। একটা হলো গৃহবধূ, যেটা গিয়ে আমার মায়েরা গিয়ে অবগন্থন দিয়েছেন না, যেমন একজনের বদর, যেমন আরেকজনকে দেখার না। আধ্যাত্মিক জগতের একটা বধূ শব্দ আছে, তবে সেটা বধূ নয়, মধু, পচন্দ্রবিন্দু ধয় দীর্ঘকার। এই বধূ শব্দটা মানে কি? আধ্যাত্মিক বিদ্যা বুদ্ধি। এই আধ্যাত্মিক বিদ্যা বুদ্ধি যার কাছে ধরা দেয় না, তার কাছে ধরা দেয় যার কাছে ধরা দিলে পরে, যেমন
নদীতে যেমন জোয়ার আসলে পরে অনেক সময় বান ডাকে, বান ডাকলে পরে দেখবেন একদিকের কুল ভেঙে যায় আর একদিকে ঠিক থাকে। হরি হরি হরি। এই হৃদয়রূপী নদীটাকে যখন উথাল পাতাল হয়ে যখন দুটি নদী থেকে জল প্লাবনে প্লাবিত ধারায় যেমন নেমে আসে, এই হৃদয়রূপী নদীকে লক্ষ্য করে ভগবান বলল যেন এটা হলো আধ্যাত্মিক বিদ্যা, বলে নিতাই গৌর হরি হরি। এটা গেল 4 নম্বর। 5ম নম্বরে বললেন প্রতিপদামৃত অমৃতেশ্বর। আজকে অমৃত কোথায় পাওয়া যায়? বলছে চাঁদকে এক সময় অমৃতের পিণ্ড বলা হতো, চাঁদে অমৃত পাওয়া যায়। তা একজন রোগী গেছে একজন কবিরাজের কাছে, কবিরাজের কাছে গিয়ে বলছে কবিরাজ দেখুন তো আমার কি হয়েছে। বলে কই দেখি। বলে দেখুন আমার দৃষ্টিভঙ্গি আপনাকে বলি, আগেকার ডাক্তার ছিলেন যারা যারা এই যে পিকে ব্যানার্জি যেমন ছিলেন, আমার বাবার বদন থেকে শ্রবণ করা যে পিকে ব্যানার্জি এমন একজন ডাক্তার ছিলেন যে 1 মাইল দূর থেকে সেই রোগীটা হেঁটে আসবে, ওই হেঁটে আসা থেকে তার পরীক্ষা নিরীক্ষা হয়ে যাবে ওর কি হয়েছে না হয়েছে। কিন্তু এখনকার দিনে সে ডাক্তার নেই। এখনকার ডাক্তারের কাছে গিয়ে আপনার বিষয় সমস্ত কিছু খুলে বলতে হবে, কি মায়ের সবকিছু বলতে হবে, তারপর আপনার চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করবে। তদ্রূপ ঠিক তাই সেই রোগীটার কাছে যখন কবিরাজের কাছে গিয়ে বলছে দেখুন আমি যা কিছু সবই খাচ্ছি সবটাই আমার মুখে তিতো লাগছে। কবিরাজ বলে দেখো তোমার একটা কঠিনতম রোগ হয়েছে, যে রোগটার নাম হলো পিত্ত রোগ। এই পিত্ত রোগের এমন একটা স্বভাব আছে, তুমি যা কিছু খাবে সবটাই তোমার মুখে তিতো লাগবে। কি করবা প্রভু? শোনো, যাওয়ার সময় আমাদের ঢসার বাজারে একটা বড় দোকান আছে, ওই বড় দোকান থেকে যাওয়ার সময় একটা দুলাল ভরে তাল মিছরি কিনে নিয়ে যাও। বলে যেমন রোগীকে খেতে দেয়, সিরাপ খেতে দিয়ে বলে সকালে একবার, দুপুরে একবার আর সন্ধ্যায় একবার খাবে। ওই নিয়ম করে 3 বার করে খেতে থাকবে। বলে তাও তো খেয়ে দেখেছি, ও তো মিষ্টি লাগছে না। বলে আরে বাবা ও মিষ্টি লাগছে না এখন লাগবে না, কিন্তু খেতে 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 যখন দেখবে তোমার জিহ্বাতে মিষ্টি লাগতে শুরু করেছে, সেদিন তুমি বুঝে নেবে তোমার পিত্ত রোগটা দূরে চলে গেছে। হরি হরি হরি। তাহলে মা এটা গেল 5ম নম্বর। 6ম নম্বর বলছে কি? বলছে হরিনাম করার অনেক পদ্ধতি আছে। কেমন? বলছে মহাপ্রভুর কথা। বলে 7 5 মিলেই দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে করে করো তালে দিয়া, তাই না? এটাও সবাইকে নিয়ে কীর্তন। আরে নিজ নিজ কীর্তন করা মানে সে কীর্তনটা আলাদা, সেটা হলো নিরজনী কীর্তন। কেউ শোনানোর জন্য কীর্তন করে, কেউ কাউকে বোঝানোর জন্য কীর্তন করে, কেউ কাউকে সৎ যুক্তি সৎ উপদেশ দেওয়ার জন্য কীর্তন করে, আবার কেউ কেউ দেখবে অর্থ উপার্জনের জন্য কীর্তন করে। অনেক রকম পদ্ধতি। এই জন্য মহাপ্রভু বলে দেখো দেখো পরম বিজয়, মানে দেখো একটা মাঠেতে 2 খেলোয়াড় 2টো খেলোয়াড় দল এসেছে, তা সবাই তো যেতে না, এক পক্ষ যেতে এক পক্ষ হারে। মহাপ্রভু এই জায়গায় দৃষ্টিপাত করে বললেন দেখো সত্যযুগে আমরা ছিলাম একই অঙ্গ থেকে 4টি নারায়ণ। 4টি নারায়ণ কি কি? আস্তে আস্তে। বাসুদেব নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ, প্রদ্যুম্ন নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ। সত্যযুগে 4 ভাই হওয়ার পরে ত্রেতা যুগে আবার সেই 4 ভাই এসেছে। সত্যযুগের পরে ত্রেতা যুগে যখন আসলো 4 ভাই হলো কারা? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এই 4 ভাই হয়ে এসেও ভগবান দেখলেন না না, এই 4 হয়ে আসার পরে কিন্তু খেলাটা ঠিক মজা হচ্ছে না। ওই 4 জন থেকে একেবারে 12 জন করে দিলেন। ওই যে বলে না দ্বাদশ গোপাল, 12 জন শাখা। ওই দ্বাদশ গোপালকে সঙ্গে করে নিয়ে খেলা করেও ভগবান দেখলো না না এই খেলাতে ঠিক মজা আসছে না। কি খেলতে হবে? কলিযুগে এসে ভগবান 3 যুগে 3টি অস্ত্র নিয়ে এসেছিলেন, কলিযুগে কিন্তু একেবারে নিরস্ত্র হয়ে এসেছেন। কেন বলুন তো? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুর দিগগণকে করেছি সংহার। এই যুগে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি কর।